একটু কল্পনা করার চেষ্টা করা যাক বিষয়গুলো। যারা আমাদের এই ডিপ ডাইভ শুনছেন, ধরে নেওয়া যাক জীবনের সবচেয়ে বড় বা চূড়ান্ত মুহূর্তটির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদম। কিন্তু লক্ষ্য হল পুরো ব্যাপারটা যেন একেবারেই লোকচক্ষুর আড়ালে থাকে, মানে কোনো দর্শক থাকবে না, কোনো আনুষ্ঠানিকতা থাকবে না, এমনকি শেষ বিদায়টাও হবে গভীর রাতের নিশ্ছিদ্র অন্ধকারে। একটা পরম নীরবতার মধ্যে আর কি। রাইট। এখন ভাবুন 1000 বছর আগের এই যে চূড়ান্ত গোপনীয়তা, এই মাস্টার ক্লাসটিকে যদি আধুনিক যুগের একটা ইউটিউব অ্যালগোরিদমের ভেতর ফেলে দেওয়া হয়। হ্যাঁ, মানে যেটা কেবল ভিউ বা এনগেজমেন্ট বোঝে। ঠিক তাই, যে অ্যালগোরিদম কেবল ভিউ, কমেন্ট আর সাবস্ক্রাইবের ভাষা বুঝে। এই দুই মেরুর অবিশ্বাস্য একটা সংঘাত নিয়ে আমাদের আজকের এই ডিপ ডাইভ। এটা আসলে সত্যি ভিন্ন দুটো জগতের এক অভূতপূর্ব সংঘাত বলা যায়। আজকের আলোচনায় আমরা দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী সোর্স থেকে এই বিষয়টা একটু ঘেঁটে দেখব। আমাদের হাতে তো একটা ঐতিহাসিক প্রবন্ধ আছে, তাই না? হ্যাঁ, জাগো নিউজ 24-এ প্রকাশিত একটা অত্যন্ত বিস্তারিত আর্টিকেল, যেখানে ইসলামের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ নারী ব্যক্তিত্ব হজরত ফাতেমার জীবনের শেষ দিনগুলোর ঘটনাবলী খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর অন্য সোর্সটা তো পুরোপুরি আধুনিক। একদম। অন্য সোর্সটা হলো শাহের আসমান দেয়াওয়ান নামের একটা ইউটিউব চ্যানেলের ডিজিটাল কন্টেন্ট বানানোর নোট। মানে এই একই ইতিহাসকে আধুনিক প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য মাত্র 10 মিনিটের একটা ভিডিও তৈরির ব্লুপ্রিন্ট বা রূপরেখা দেয়া হয়েছে সেখানে। মানে এই দুটো সোর্সকে পাশাপাশি রাখলে আমরা কেবল ইতিহাসের একটা অধ্যায়কেই দেখতে পাই না, বরং 1000 বছর ধরে মানবীয় আবেগ, সম্পর্ক আর ইতিহাস সংরক্ষণের বিবর্তনের একটা বিশাল ক্যানভাস আমাদের সামনে চলে আসে। রাইট। এবং যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানেন বা পড়েন, তাদের কাছে তো হজরত ফাতেমা কোনো অপরিচিত নাম নন। একদমই না। মাত্র 28 বছর বয়সে যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, সেই মানুষটি কিভাবে একটা গোটা যুগের প্রতীক হয়ে উঠলেন, সেটা বুঝতে হলে আমাদের একেবারে শুরুতে যেতে হবে। মানে তার পারিবারিক প্রেক্ষাপটটাতে আর কি। হ্যাঁ, চলুন বিষয়টা একটু খুলে বলি। আমরা যদি একেবারে গোড়ার দিকে তাকাই, তার এই ঐতিহাসিক গুরুত্বের পেছনে তো একটা নিদারুণ মানসিক এবং পারিবারিক বাস্তবতা আছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, প্রবন্ধটি কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে রাসূলের ইন্তেকালের সময় তার সন্তানদের মধ্যে কেবল ফাতেমাই জীবিত ছিলেন। হ্যাঁ, অন্য সব সন্তানের মৃত্যু তো তার জীবনকালেই হয়েছিল। ঠিক। ছেলেদের মৃত্যু হয়েছিল একদম শৈশবে, আর অন্য 3 মেয়ে উম্মে কুলসুম, রুকাইয়া ও জায়নব, তারা সবাই মদিনায় হিজরতের পর একে একে ইন্তেকাল করেন। এই জায়গাটিতে আসলে একটু থামা প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ইতিহাসের ঘটনাগুলোকে কেবল সাল বা তথ্যের ভেতরে আটকে রাখি। আমরা এর পেছনের আবেগটা নিয়ে খুব একটা ভাবি না। একদম ঠিক বলেছেন। এর মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে ভাবা দরকার। মানে একজন মানুষ যিনি তার চোখের সামনে পরিবারের অন্যান্য সব ভাই বোনকে একে একে পৃথিবী থেকে বিদায় নিতে দেখছেন, তার উপর কী ধরনের মানসিক প্রভাব পড়তে পারে? এটা খুবই ভয়াবহ একটা ট্রমা বলা যেতে পারে। রাইট। আমরা একটা বিশাল ছায়াবৃক্ষের উপমা দিতে পারি এখানে। ধরে নেওয়া যাক একটা বিশাল গাছের সবগুলো শাখা একে একে ঝরে গেছে, কেবল একটা শাখা টিকে আছে। রাসূলের সব সন্তান মারা যাওয়ার পর ফাতেমা ছিলেন সেই শেষ আশ্রয়স্থল। ঠিক। কিন্তু এখানে আমি আধুনিক মনোবিজ্ঞানের একটা ধারণার কথা বলতে চাই। আমরা জানি রাসূল তাকে উম্মু আবিহা বা তার বাবার মা বলে ডাকতেন। হ্যাঁ, খুব বিখ্যাত একটা। এটা কি কেবলই একটা স্নেহমাখা ডক ছিল? আমার মনে হয় এখানে আধুনিক মনোবিজ্ঞানের প্যারেন্টিফিকেশনের একটা অত্যন্ত পরিণত এবং আধ্যাত্মিক রূপ আমরা দেখতে পাই। মানে যেখানে সন্তান পরিস্থিতির কারণে তার পিতার মানসিক অভিভাবক হয়ে ওঠে। হ্যাঁ, একদম। এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? এই প্যারেন্টিফিকেশনের ধারণাটা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। মক্কার শুরুর দিকের দিনগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, মক্কার সেই চরম প্রতিকূল দিনগুলোর কথা একটু চিন্তা করুন। রসুল যখন বাইরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে ঘরে ফিরতেন, তখন তার সবচেয়ে বড় আশ্রয় ছিলেন স্ত্রী হজরত খাদিজা। কিন্তু আমল হুজুন বা শোকের বছরে যখন খাদিজা ইন্তেকাল করলেন, তখন সেই বিশাল শূন্যস্থান পূরণে ফাতেমা মানসিকভাবে তার বাবার সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠেন। মানে যিনি পুরো একটা নবগঠিত সম্প্রদায়কে সুরক্ষা দিচ্ছেন, তার নিজেরও তো একটা একান্ত মানসিক আশ্রয়ের প্রয়োজন ছিল, তাই না? একদম ঠিক বলেছেন। আর সেই জায়গা থেকেই এই উম্মু আবিহা ডাক্তার জন্ম। এটা শুধু স্নেহ নয়, বরং এক ধরনের পারস্পরিক মানসিক নির্ভরতার চূড়ান্ত উদাহরণ।
আর এই নির্ভরতার গভীরতা কতটা তীব্র ছিল তা তো বোঝা যায় হজরত আয়েশার বর্ণিত সে বিখ্যাত ঘটনাটা থেকে। হ্যাঁ, যেখানে ফাতেমার হাঁটার ভঙ্গি ছিল হুবহু রসুলের মতো। রাইট। এবং যারা ইতিহাস পড়েন তারা তো ঘটনাটা জানেন। মৃত্যুর আগে রসুল ফাতেমার কানে কানে কিছু একটা বলেন আর তিনি তীব্রভাবে কেঁদে ওঠেন। এরপর আবারও কানে কিছু বলেন এবং ফাতেমা হেসে ফেলেন। মানে সাধারণত মানুষ এই ঘটনাটিকে একটা অলৌকিক ভবিষ্যৎবাণী হিসেবেই শুধু দেখে থাকেন। হ্যাঁ, কিন্তু এর ভেতরে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। সেটাই। আমি যদি সোর্সগুলোর মনস্তাত্ত্বিক স্তরে একটু প্রবেশ করি তবে এর মধ্যে মানুষের শোক মোকাবিলার এক অসাধারণ কৌশল বা কোপিং মেকানিজম দেখতে পাই। আপনি একদম ঠিক জায়গাতেই আঘাত করেছেন। এখানে শুধু ভবিষ্যৎবাণীটাই মুখ্য নয়, বরং মানসিক রূপান্তরের প্রক্রিয়াটা মুখ্য। রাইট। প্রথমবার যখন রাসূল বলেন যে জিব্রাইল এবার দুবার কোরআন নিয়ে এসেছেন, যা তার আসন্ন মৃত্যুর ইঙ্গিত, তখন ফাতেমা একজন সাধারণ মানুষের মতোই তীব্র শোক অনুভব করেন। কারণ তিনি তো কেবল একজন নবীকে হারাচ্ছেন না। একদম, তিনি হারাচ্ছেন তার জীবনের একমাত্র টিকে থাকা অভিভাবককে, তার বাবাকে। কিন্তু দ্বিতীয়বার যখন বলা হয় দ্বিতীয়বার যখন বলা হয় যে পরিবারের মধ্যে তিনিই প্রথম জান্নাতে তার সাথে মিলিত হবেন এবং তিনি জান্নাতে মুমিন নারীদের সর্দার হবেন, তখন সেই পার্থিব শোক হঠাৎ করেই এক পরকালীন প্রশান্তিতে রূপান্তরিত হয়। এই যে হাসি আর কান্নার দ্রুত অদল বদল, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এই দ্রুত পরিবর্তনটাই প্রমাণ করে যে এই পৃথিবীতে বিচ্ছেদের কষ্টের চেয়ে পরজগতে পুনর্মিলনের নিশ্চয়তা তার কাছে অনেক বেশি শক্তিশালী আর বাস্তব ছিল। এই আধ্যাত্মিক প্রশান্তির জায়গাটা আমরা বুঝলাম, কিন্তু ইতিহাস তো কেবল সরল আর মসৃণ রেখায় চলে না। না, তা তো কখনোই চলে না। আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, সোর্সগুলো বলছে যে রাসূলের ইন্তেকালের পর খলিফা আবু বকরের সাথে ফাতেমার একটা বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছিল। হ্যাঁ, ফাদাকের জমির উত্তরাধিকার নিয়ে যে মতপার্থক্যটা। রাইট। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইতিহাসের এত মহান ব্যক্তিত্বদের মধ্যে এমন দ্বন্দ্ব কিভাবে সম্ভব। এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। কিন্তু আমার মতে এটা প্রমাণ করে যে তারা রক্ত মাংসের মানুষ ছিলেন। তাদের মধ্যে নীতিগত বিতর্ক হওয়াটা তাদের মানবিক দিকটিকেই বরং আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। একদম। যদি আমরা বিষয়টা বড় প্রেক্ষাপটে দেখি, এই বিতর্কটাকে আড়াল করার কোনো সুযোগ বা প্রয়োজন নেই। কারণ এটা তৎকালীন সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি এবং নীতিগত সংঘাত ছিল। আমাদের বুঝতে হবে যে এখানে দুই পক্ষেরই নিজস্ব শক্ত এবং সৎ অবস্থান ছিল। মানে ফাতেমার অবস্থানটা ছিল উত্তরাধিকারের সাধারণ নিয়মের ওপর ভিত্তি করে, তাই তো? হ্যাঁ, ফাতেমা ফাদাকের জমির দাবি করেছিলেন উত্তরাধিকারের নিয়মে। অন্যদিকে খলিফা হিসাবে আবু বকরের কাছে রাসূলের একটা স্পষ্ট নির্দেশনা ছিল যে নবীদের কোনো উত্তরাধিকারী হয় না। রাইট। তারা যা রেখে যান তা পুরোটাই জনকল্যাণ বা সদকা হিসেবে ব্যবহৃত হয়। ঠিক। তো এখানে একটা ব্যক্তিগত দাবির সাথে রাষ্ট্রের আইনি কাঠামোর এক ধরনের সংঘর্ষ তৈরি হয়েছিল। কিন্তু আমার কাছে এই ঘটনার সবচেয়ে শিক্ষণীয় অংশটা হলো এই মতপার্থক্যের সমাধান প্রক্রিয়া। সেটা খুবই ইন্টারেস্টিং। বর্তমান সময়ে আমরা দেখি মতপার্থক্য মানেই হলো সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলা, মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু ইমাম বাইহাকির বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফাতেমা যখন অসুস্থ হন তখন খলিফা আবু বকর নিজে থেকে তার কাছে যান। হ্যাঁ, উনি নিজে গিয়ে অবস্থান পরিষ্কার করেন। মানে তিনি সরাসরি কথা বলেন, একটা ডায়ালগ তৈরি করেন। এবং এই ডায়ালগের ধরনটা খেয়াল করুন। আবু বকর গিয়ে নিজের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন যে তিনি যা কিছু করেছেন তা কেবল আল্লাহ, রাসূল এবং আহলুল বায়াতের সন্তুষ্টির জন্যই করেছেন। অর্থাৎ কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল না। একদম না। তিনি বোঝাতে সক্ষম হন যে তার এই সিদ্ধান্তের পেছনে কোনো ধরনের ব্যক্তিগত বিদ্বেষ বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, ছিল কেবল নীতিগত বাধ্যবাধকতা। আর এতে ফাতেমা তো খুশি হন, তাই না? হ্যাঁ, এই সরাসরি যোগাযোগ এবং উদ্দেশ্য পরিষ্কার করার কারণে ফাতেমা সন্তুষ্ট হন। মৃত্যুর সময়ে আবু বকরের প্রতি তার মনে আর কোনো ক্ষোভ বা রাগ অবশিষ্ট ছিল না। এই ডায়লগ বা কথোপকথনের জায়গাটা সত্যিই অভাবনীয়। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। কি রকম? প্রবন্ধটি বলছে ফাতেমা তার মৃত্যুর আগে ওসিয়ত বা শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন যে মৃত্যুর পর তাকে যেন আসমা বিনতে উমাইস গোসল দেন। হ্যাঁ। এখন আসমা বিনতে উমাইস তো ছিলেন আবু বকরের তৎকালীন স্ত্রী
এটা কিভাবে কাজ করে? এটা একটা দারুণ পয়েন্ট ধরেছেন। মানে একদিকে আমরা একটা বড় রাজনৈতিক বা আইনি মতপার্থক্যের কথা বলছি, আবার সেই মতপার্থক্য মিটেও যাচ্ছে, আর অন্যদিকে সেই প্রতিপক্ষের স্ত্রীকেই নিজের শেষ যাত্রার সবচেয়ে স্পর্শকাতর আর পবিত্র দায়িত্বটি দেয়া হচ্ছে। এই দুই নারী কিভাবে এই আনুগত্য এবং রাজনৈতিক বাস্তবতার জায়গাটা সমন্বয় করেছিলেন, এটা তো অবিশ্বাস্য। আপনার এই বিষয়টা খুবই যুক্তিক, আর এর উত্তরটা তৎকালীন আরব সমাজের সম্পর্কের জটিল এবং গভীর বুননের মধ্যে লুকিয়ে আছে। একটু বুঝিয়ে বলবেন। আমাদের মনে রাখতে হবে যে আসমা বিনতে উমাইস কেবল আবু বকরের স্ত্রী ছিলেন না। এর আগে তিনি ছিলেন হজরত আলীর ভাই জাফর ইবনে আবি তালিবের স্ত্রী। ও আচ্ছা। ফলে আহলুল বাইত বা রাসূলের পরিবারের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, পুরনো এবং একান্ত ব্যক্তিগত। ফাতেমা এবং আসমার মধ্যে যে নিবিড় আত্মিক সম্পর্ক ছিল তা রাষ্ট্রের কোনো আইনি বা রাজনৈতিক বিতর্কের কারণে ক্ষুণ্ণ হয়নি। মানে তারা খুব সহজেই রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টানতে পারতেন। একদম তাই। এটা আমাদের শেখায় যে সে যুগে নীতিগত মতপার্থক্য থাকা সত্ত্বেও মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক আস্থার জায়গাটা কতটা অটুট ছিল। এই সীমারেখা টানা এবং নিজের অস্তিত্বের উপর পূর্ণ নিয়ন্ত্রণের বিষয়টা আরও স্পষ্টভাবে, বলতে গেলে একেবারে চূড়ান্ত রূপ নিয়ে ফুটে ওঠে ফাতেমার ইন্তেকালের দিনে। হ্যাঁ, 11 হিজরির 3 রমজান। উম্মে রাফের বর্ণনা থেকে জানা যায়, সেদিন ফাতেমা তার অসুস্থতার মধ্যেও সবচেয়ে ভালো অবস্থায় ছিলেন। আলী তো তখন বাইরে ছিলেন। হ্যাঁ, উনি তখন ঘরে ছিলেন না। ফাতেমা নিজে পানি চেয়ে খুব সুন্দরভাবে গোসল করেন, নতুন কাপড় পরেন এবং ঘরের মাঝখানে বিছানা পাততে বলেন। এটা অনেকটা এমন যেন কেউ কোনো এক দীর্ঘ এবং প্রতীক্ষিত শান্তিময় ভ্রমণের জন্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজের ব্যাগ গুছাচ্ছেন। রাইট, যেখানে মৃত্যুভয়ের চেয়ে পরম গন্তব্যে পৌঁছানোর প্রশান্তি বেশি কাজ করছে। মৃত্যু এমন একটা বিষয়ে যেখানে মানুষের নিজের শরীরের ওপর ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা তো দেখি সেটাই, মানুষ জীবনের শেষ দিনগুলোতে প্যাসিভ বা নিষ্ক্রিয় রোগীতে পরিণত হয়। কিন্তু ফাতেমা যেন এই অসহায়তার ধারণাকে পুরোপুরি উল্টে দিলেন। এখানে আমরা স্বায়ত্তশাসন বা অটোনমির একটা চরম এবং পবিত্র রূপ দেখতে পাচ্ছি। একদম। জীবনের শেষ মুহূর্তে যখন শরীর ধীরে ধীরে সঙ্গ দেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন তিনি নিজেই নিজের বিদায়ের প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁতভাবে এবং সচেতনভাবে পরিচালনা করছেন। উনি তো কেবলার দিকে মুখ করে শুয়ে পড়েছিলেন। হ্যাঁ, তিনি বিছানায় কেবলার দিকে মুখ করে গালের নিচে ডান হাত রেখে শুয়ে পড়েন। এরপর তিনি যে নির্দেশ বা ওসিয়ত করেন তা মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী একটা শেষ ইচ্ছা। ওই যে তার শরীর যেন কেউ না খোলে। হ্যাঁ, তিনি বলেন, আমি এখন ইন্তেকাল করতে যাচ্ছি, আমি পবিত্র অবস্থায় আছি, তাই আমার শরীর যেন কেউ না খোলে। এই যে মৃত্যু এবং বিদায়ের মুহূর্তেও নিজের শরীরের ওপর, নিজের একান্ত গোপনীয়তার ওপর অধিকার খাটানো, এটা একজন নারীর মর্যাদাবোধের এক অভাবনীয় দৃষ্টান্ত। সত্যি তাই। তার শেষ ইচ্ছানুযায়ী কেবল আসমা বিনতে উমাইস এবং আলী তাকে গোসল দেন। শুধু তাই নয়, রাতের অন্ধকারে দাফনের বিষয়টা তো এই গোপনীয়তারই একটা সম্প্রসারিত রূপ। একদম। আলী নিজেই জানাজা পড়ান এবং রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। দিনের আলোতে শত শত মানুষের উপস্থিতিতে যে বিদায় হতে পারত, মদিনার সবচেয়ে বড় জমায়েত, সেটিকে তিনি সম্পূর্ণভাবে লোকচক্ষের আড়ালে নিয়ে গেলেন। এটা শুধু সাধারণ গোপনীয়তা নয়, এটা হলো নিজের ইতিহাস এবং নিজের শেষ দৃশ্যের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তিনি জীবিত অবস্থায় যেমন পর্দানসীন ছিলেন, মৃত্যুর পরও ঠিক তেমনই থাকতে চেয়েছেন। ঠিক বলেছেন। তিনি চাননি মৃত্যুর পর তার নিথর দেহ মানুষের চোখের সামনে প্রদর্শিত হোক বা কোনো ধরনের করুণার পাত্র হোক। রাইট। তার এই বিদায় প্রস্তুতি আমাদের শেখায় যে মৃত্যু মানেই কেবল অসহায়ত্ব নয়। একজন মানুষ চাইলে তার বিদায়ের মুহূর্তটিকেও কতটা আধ্যাত্মিক, সুশৃঙ্খল এবং মর্যাদাপূর্ণ রূপ দিতে পারেন, এটা তারই এক ঐতিহাসিক প্রমাণ। তাহলে এইসব কিছুর অর্থ কি দাঁড়ালো? আমরা এতক্ষণ এমন এক নারীর কথা শুনলাম যিনি নিজের জীবনের শেষ মুহূর্তটিকে নিখুঁতভাবে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। হ্যাঁ, সফল হয়েছেন। আর ঠিক এই জায়গাতে আমাদের দ্বিতীয় সোর্সটায় একটা প্রচণ্ড ধাক্কা নিয়ে উপস্থিত হয়। ওই যে ইউটিউব চ্যানেলের নোটটা। একদম। আমাদের হাতে থাকা সেই ডিজিটাল নোটটিতে বলা হচ্ছে, শাহের আসমান দেওয়ান চ্যানেলের জন্য এই ফাতেমার জীবনের উপরে একটা ভিডিও তৈরি করা হচ্ছে।
সময়কাল নির্ধারণ করা হয়েছে মাত্র 10 মিনিট। আর সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওর শেষে একটা কল টু অ্যাকশন থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। রাইট। আমরা মাত্রই যে চূড়ান্ত গোপনীয়তার চিত্রটা আঁকলাম তার সাথে এই ডিজিটাল অ্যালগোরিদমের দাবি তো পুরোপুরি সাংঘর্ষিক। এই বৈপরীত্যের অন্দর্যটাই হল আধুনিক ডিজিটাল যুগের সবচেয়ে বড় প্যারাডক্স। ডিজিটাল অ্যালগোরিদম কিভাবে কাজ করে তা তো আমরা সবাই জানি। হ্যাঁ, সে তো আর ঐতিহাসিক পবিত্রতা বোঝে না। একদম না। সে বোঝে অ্যাটেনশন, এঙ্গেজমেন্ট আর ক্লিক থ্রু রেট। 1000 বছর আগের একজন মহীয়সী নারীর তীব্র গোপনীয়তার আকাঙ্ক্ষা যখন একটা 10 মিনিটের কন্টেন্টে পরিণত হয়, তখন সেই কন্টেন্টকেও ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার জন্য আধুনিক প্রযুক্তির কিছু নির্দয় নিয়ম মেনে চলতে হয়। এই যে স্ক্রিনে ভাসমান সাবস্ক্রাইব বাটনটি, এটা তো সেই কাঠামোগত বাধ্যবাধকতারই একটা অংশ। কিন্তু এখানে একটা দার্শনিক প্রশ্ন চলে আসে। এই ডিজিটাল অ্যালগোরিদম কি সেই ইতিহাস বা আধ্যাত্মিকতাকে সস্তা বা অগভীর করে দিচ্ছে? এটা একটা দারুণ ভ্যালিড পয়েন্ট। মানে একজন মানুষ যিনি রাতের অন্ধকারে নিঃশব্দে কবরস্থ হতে চাইলেন, যার জীবনের মূল মন্ত্রই ছিল আড়াল, তার গল্প শোনানোর পর যখন স্ক্রিনে ভেসে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, তখন কি আমরা সেই মূল ইতিহাসটার প্রতি এক ধরনের অবিচার করছি না? আমরা তো একটা বিশাল এবং পবিত্র জীবনকে স্রেফ একটা এনগেজমেন্ট ট্র্যাপে পরিণত করছি। আপনার এই উদ্বেগের জায়গাটা অত্যন্ত যৌক্তিক। মিডিয়া থিওরিস্ট মার্শাল মেকলুহেন বলেছিলেন, মিডিয়াম ইজ দ্য মেসেজ, অর্থাৎ মাধ্যম নিজেই একটা বার্তা। রাইট। যখন মাধ্যমটা হয় ইউটিউব, তখন স্বাভাবিকভাবেই তার নিজস্ব বাণিজ্যিক ভাষা ঐতিহাসিক গাম্ভীর্যকে কিছুটা লঘু করে দেয়। তবে এর উল্টো দিকটাও আমাদের গভীরভাবে বিবেচনা করতে হবে। সেটা কিভাবে? মাধ্যম তো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। একসময় ইতিহাস সংরক্ষিত হতো হাতে লেখা বইয়ে, এরপর ছাপাখানায়, আর আজ সেটা সংরক্ষিত হচ্ছে ক্লাউড সার্ভারে। বুঝতে পারছি। অ্যালগোরিদমের নিজস্ব সীমাবদ্ধতা আছে ঠিকই, কিন্তু প্রযুক্তির কল্যাণে এই ডিজিটাল মাধ্যমের কারণেই ফাতেমার জীবনের সেই স্বায়ত্তশাসন, তার মানসিক শক্তি আর সম্পর্কগুলোর কথা আজকের প্রজন্মের কাছে পৌঁছাতে পারছে। এই পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। মানে আপনি বলছেন 10 মিনিটের এই ভিডিওটা হয়তো একটা বিশাল ঐতিহাসিক গ্রন্থের বিকল্প নয়, কিন্তু এটা অন্তত ইতিহাসকে জানার একটা নতুন দরজা খুলে দিচ্ছে নতুন প্রজন্মের জন্য। ঠিক তাই। যদি এই আধুনিক মাধ্যমগুলো ব্যবহার না করা হয়, তবে হয়তো এই অমূল্য ইতিহাস কেবল পুরনো লাইব্রেরির ধুলো পড়া বইয়ের পাতাতেই বন্দী হয়ে থাকবে। হ্যাঁ, কেউ হয়তো জানবেই না। একদম। ইউটিউব স্টুডিও ট্যাবের মাধ্যমে হয়তো একটা ছোট কন্টেন্ট তৈরি হচ্ছে, কিন্তু সেই কন্টেন্টের ভেতরে তো সেই 1000 বছর আগের আত্মিক এবং ঐতিহাসিক শিক্ষাগুলোই প্রবাহিত হচ্ছে। রাইট। ফাতেমার ধৈর্য, বাবার প্রতি তার ভালোবাসা, আবু বকরের সাথে তার মতপার্থক্য নিরসনের উদারতা, এই মেসেজগুলো তো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর হয়েই আজ মানুষের স্মার্টফোনে পৌঁছাচ্ছে। ফর্ম বদলেছে, কিন্তু কন্টেন্টের অন্তর্নিহিত শক্তি আজও প্রাসঙ্গিক। অর্থাৎ মাধ্যম যতই বদলাক, মূল বার্তাটা কিভাবে টিকে থাকছে সেটাই শেষ পর্যন্ত বড় কথা। আমাদের আজকের এই গভীর আলোচনা থেকে ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সাথে আধুনিক প্রযুক্তির এক অদ্ভুত মেলবন্ধনের চিত্র ফুটে উঠল। হ্যাঁ, সত্যি এক অসাধারণ কন্ট্রাস্ট। তার পারিবারিক বন্ধন, মতপার্থক্য নিরসনের উদারতা এবং অত্যন্ত শান্তিময় বিদায় প্রস্তুতি, সবকিছুই যুগ যুগ ধরে মানুষের জন্য শিক্ষণীয়। তবে বিদায় নেবার আগে একটা বিষয় খুব গভীরভাবে ভাবার মতো। বলুন। একদিকে আমরা দেখলাম 1000 বছর আগের এক মহীয়সী নারীর আকাঙ্ক্ষা, নিজের বিদায়বেলায় চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা, নিজের শরীর এবং অস্তিত্বকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়াল করে এক পরম মর্যাদায় পৃথিবী থেকে বিদায় নেওয়া। রাইট। আর অন্যদিকে আমরা বর্তমান সময়ের এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছি, যেখানে জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে পৃথিবীর সামনে তুলে ধরা হয়, ভিডিও বানানো হয়, সাবস্ক্রাইব চাওয়া হয়। একেবারে এক্সট্রিম লেভেলের শেয়ারিং আর কি। ঠিক। এই যে 1000 বছর আগের সেই প্রাইভেসি বা একান্ত ব্যক্তিগত মর্যাদাবোধের আকাঙ্ক্ষা, সেখান থেকে আজকের এই চরম মাত্রায় শেয়ারিংয়ের যুগে আমরা নিজেদের জীবনের পবিত্রতা রক্ষায় কি শিখতে পারি? খুব চিন্তার একটা বিষয়। সবকিছু যখন জনসমক্ষে প্রকাশ করা হয়, তখন কি মানুষের একান্ত ব্যক্তিগত মর্যাদাবোধের জায়গাটা সংকুচিত হয়ে আসে না? জীবনের ঠিক কোন অংশটুকু কেবল নিজের জন্য সযত্নে লুকিয়ে রাখা উচিত, আর কোন অংশটুকু বাইরের পৃথিবীর জন্য উন্মুক্ত করা উচিত? এই সীমারেখাটা টানা এখন খুব জরুরি হয়ে পড়েছে। একদম।
এই সীমারেখাটি বর্তমান সময়ে এসে নতুন করে সংজ্ঞায়িত করার প্রয়োজন দেখা দিয়েছে কিনা সেই প্রশ্নটি যারা শুনছেন তাদের নিজেদের মতো করে ভাবার ও অন্বেষণ করার জন্য রেখে গেলাম। এই গভীর ভাবনার বিষয়টি সামনে রেখেই আজকে ডিপ ডাইভ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।